আনুমানিক 400 বছরের প্রাচীন বনগাঁর 7 ভাই কালীতলার পুজো নাকি শুরু হয়েছিল 7 জন ডাকাত দলের হাত ধরে। শোনা যায় 7 ভাই ডাকাত দল ডাকাতি করে ফেরার সময় কালী ঠাকুর বলেছিলেন, তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিবি না? এই শুনে মাকে সঙ্গে নিয়ে আসেন তারা। কিন্তু মা কোথায় প্রতিষ্ঠা হবে, এই নিয়ে ডাকাত দলের মধ্যে চিন্তা শুরু হয়। শেষ পর্যন্ত দীর্ঘ 250 কিলোমিটার নদী পথ পাড়ি দিয়ে ঘন বন জঙ্গলে ঘেরা বহু পুরনো ইছামতির নদীর পাড়ে রেল ব্রিজের ধারে নির্জন বটগাছের নিচে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। এই এলাকার তখন খুব নাম ডাক ছিল। দিনের বেলায় কোনো ব্যক্তি একা আসতে ভয় পেত, শরীর যেন শিউরে উঠত, কারণ নির্জন ঘন বন জঙ্গলে ঘেরা এলাকা, লোকজন বসতি খুবই কম, নেই বললেই চলে। কিন্তু সেখানে সেই মন্দির প্রতিষ্ঠা হয়। সেই থেকে চলে আসছে 7 ভাই কালীতলার পুজো। লোক মুখে জানতে পারি 7 জনের ডাকাত দল, তাহারা সকলে নাকি আপন 7 ভাই। তারা ডাকাতি করতে গিয়েছিল অবিভক্ত বাংলার যশোরের জমিদার বাড়িতে। জমিদার বাড়ি থেকে ডাকাতি করে ফেরার সময় এই মা কালীর মূর্তি সঙ্গে নিয়ে আসেন। মূর্তি স্থাপন হলো, কিন্তু পুজোর কি হবে? খোঁজ করতে করতে একজন চক্রবর্তী পুরোহিতের খোঁজ পায়। সেই থেকে আনুমানিক 350 বছর বংশ পরম্পরায় এই পুজো হয়ে আসছে। 7 ভাইয়ের এই মন্দিরের পুরাতন বনগাঁর 7 ভাই কালীতলা নামে পরিচিত। মন্দিরে প্রতিদিন পূজা পাঠ চলে ধুমধাম করে। মন্দিরকে কেন্দ্র করে কমিউনিটি হল, স্কুল, জনবহুল বাজার গড়ে উঠেছে এবং পাশেই রেল ব্রিজ। প্রতি বছর জাঁকজমক করে 1 মাস ধরে মেলা চলে। দূর দূরান্ত থেকে ভক্তরা এই মেলায় আসেন। আজও পর্যন্ত এই এলাকায় সন্ধ্যের পর মানুষ একলা যেতে ভয় পান। এই নিয়ে অনেক গল্প আছে।